প্রায় ১৪০০ বছর আগের কথা বলছি। আরব উপদ্বীপে চরম উচ্ছৃঙ্খলা আর পাপাচারে বিরাজমান। গড়তে গড়তে চলছে আভিজাত ও বংশমর্যাদার লড়াই। সামান্য কারণে শুরু হতো যুদ্ধ, হত্যা আর লণ্ঠনের মতো কাজ। আরবের রাজনৈতিক সামাজিক অবস্থা বুঝাতে ঐতিহাসিকেরা ওই যুগের নামকরণ করেন আইয়ামে জাহিলিয়াতের যুগ। বা আরব সমাজ যখন অন্যায়, অপরাধ আর দ্বন্দ্ব সংঘাতে জর্জরিত, ঠিক সেই সময় এমনই এক ব্যক্তির আবির্ভাব হয়, যিনি পরবর্তীতে শুধু আরব নয়, সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় এক অনন্য নজর স্থাপন করেছেন। একক ব্যক্তি হিসেবে যার অসামান্য জীবনী নিয়ে লেখা হয়েছে সবচাইতে জীবনী গ্রন্থ। অনুমান করতে পারেন কি কে সেই মহান ব্যক্তি? বলছিলাম ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার চারিত্রিক বৈশিষ্ট্য এমনই অসাধারণ ছিল যে তার বিরুদ্ধবাদীরাও তার প্রশংসা না করে পারতেন না। মানব জীবনে তিনি সকল ক্ষেত্রে তিনি ছিলেন সফল ও প্রশংসনীয়। বলতে পারেন কেন শুধুমাত্র মানবী গুণবলের জন্য তার প্রচারিত ইসলাম ধর্ম গ্রহণ না করেও অনেক মানুষ তাকে মহান মানবের স্বীকৃতি দিয়েছেন। আপনার মতে বর্তমান বিশ্বের অস্থিতিশীল পরিস্থিতিতে তার মতন নেতৃত্বের প্রয়োজনীয়তা কতটুকু? আপনার মূল্যবান মতামত দিয়ে শেয়ার করে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। চলুন জেনে নেওয়া যাক ইসলাম ধর্মের শেষ নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আওয়াল মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ গর্তে বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন তিনি। মা আমিনা নবজাতকের নাম রাখেন আহমদ। দাদা আব্দুল মুতালিব ভালোবেসে নাম দেন মুহাম্মদ। আরবের রীতি অনুযায়ী মরুভূমির মধ্য আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সুস্থ দেহ ও সুঠাম গঠন তৈরির জন্য শিশু মুহাম্মদকে রাখা হয় ধাত্রী মা হালিমার কাছে। নির্দিষ্ট সময় পরে তাকে ফিরিয়ে দেওয়া হয় মায়ের কোলে। ৬ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথেই কাটান। জন্মের পূর্বে পিতা আবদুল্লাহ আর ৬ বছর বয়সে মাকে হারিয়ে শিশু মুহাম্মদ বড় হতে থাকেন তার দাদার তত্ত্বাবধানে। তার বয়স যখন ৮ বছর, তার দাদাও ইন্তেকাল করেন। দাদার পর চাচা আবু তালিব দায়িত্ব নেন। ভাতুষ পুত্র মুহাম্মদ। শৈশব থেকে তিনি ছিলেন কোমল স্বভাবের আর উত্তম চরিত্রের অধিকারী। সদা আচরণ, সত্যবাদিতার কারণে তাকে ডাকা হতো আল আমিন বা বিশ্বাসী। আরবদের মধ্যে বিদ্যমান অন্যায়, অনাচার, খেয়ানত প্রবণতা, প্রতিশোধ স্পৃহা তাকে ভীষণভাবে নাড়া দিত। তাই মক্কায় ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠিত হলে তিনি তাতে যোগ দেন। মাত্র ১৫ বছর বয়সে সেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পেশাগত জীবনের প্রথম দিকে তিনি ছিলেন রাখাল। পরবর্তীতে তিনি ব্যবসা শুরু করলে অল্প সময়ে হয়ে ওঠেন সফল ব্যবসায়ী। ২৫ বছর বয়সে বিয়ে করেন ৪০ বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর বিয়ে করেননি। তবে পরবর্তীতে আদর্শিক প্রয়োজনে নারী সমাজের বিভিন্ন উপকারের জন্য এবং আরবের বিভিন্ন কুসংস্কার, অপযুক্তির প্রথা দূর করার জন্য মোট ১১টি বিবাহ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬ জন সন্তান জন্মগ্রহণ করেন। তাদের নাম হলো কাসিম, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, মা ফাতেমা এবং আব্দুল্লাহ। একমাত্র মা ফাতেমা ব্যতীত তার সন্তানের মধ্যে তার জীবদ্দশায় সবাই মৃত্যুবরণ করেন। ২৯ বছর বয়সের পর তিনি নির্জন প্রিয় হয়ে ওঠেন। মক্কায় অদূরে হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকেন। ৬১০ খ্রিস্টাব্দে ৪০ বছর বয়সে তিনি নবুয়াত লাভ করেন। তার উপরে অবতীর্ণ হয় মহাগ্রন্থ আল কুরআন। ইসলাম ধর্ম প্রচারের জন্য মক্কায় কুরাইশদের নিদারুণ অন্যায়, অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়। ৬২২ খ্রিস্টাব্দে তিনি
মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। ইসলামিক পঞ্জিকায় হিজরতের পর থেকে দিন গণনা শুরু হয়। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মক্কায় কুরাইশরা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। ইতিহাসে বিখ্যাত বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ প্রভৃতি নামে পরিচিত। 630 খ্রিস্টাব্দে 8ম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া প্রায় বিনা প্রতিরোধে মক্কায় প্রবেশ করেন এবং সমস্ত যুদ্ধে বিজয় লাভ করেন। সেই দিন তিনি মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তার ক্ষমা গুণে মুগ্ধ হয়ে অধিকাংশ সময় মক্কাবাসী ইসলাম গ্রহণ করেন। 10 হিজরির অর্থাৎ 632 খ্রিস্টাব্দে হজ পালনকালে আরাফাতের ময়দানে উপস্থিতি সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কালের শেষ ভাষণ হিসাবে বিদায় হজে নামে পরিচিত। বিদায় হজ থেকে ফেরার পরে তিনি জ্বরে আক্রান্ত হন। 632 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল 63 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন আর মানব জাতির জন্য রেখে যান এক উত্তম আদর্শ। তিনি ছিলেন দানশীল, সর্বাপেক্ষা সত্যভাষী এবং কোমল স্বভাবের। অভিজাত বংশের হয়েও তিনি সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি সবচাইতে গরিব শ্রেণী বা দাসত্ব মানুষের সাথে খেতে বা বসতে কোনো লজ্জাবোধ করতেন না। তিনি ছিলেন নিরঅহংকারী। যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন বীর এবং শিশুদের সাথে তার ব্যবহার ছিল অমায়িক। শুধু ইবাদত বন্দিগিতে নয়, বরং ব্যক্তি ও পারিবারিক জীবনে তিনি ছিলেন মানব জাতির জন্য আদর্শ। এক কথায় ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন বিশ্ব মানবতার জন্য একজন আদর্শ শিক্ষক।